আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি। আমাদের টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে এখন কিন্তু হাজির হয়ে গিয়েছে ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি, এবং এই ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আমরা কিন্তু রিডিং পার্ট এবং রাইটিং পার্ট সহ সম্পূর্ণ সিলেবাস তুলে ধরেছি। আজকে আলোচনা করব আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইন্ডেক্স নিয়ে। তাহলে চলো দেখি আমাদের ইন্ডেক্সে কি কি আছে এবং তোমরা এই বইটি কিনলে কি কি পেয়ে যাবে। তোমরা অবশ্যই প্রথমে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাসটা জানতে পারবে আমাদের পেজ নাম্বার 8-এ গেলে। তাহলে তোমাদের একটা ক্ল্যারিফিকেশন আসবে যে তোমরা কতটুকু কিভাবে পড়বে, এবং তারপর সবার খুবই গুরুত্বপূর্ণ এবং সবার খুবই কাঙ্ক্ষিত রোড টু মিশন 100 সাজেশনটিও তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 9 থেকে 18 পর্যন্ত। এখানে প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন দেওয়া আছে। পার্ট এ রিডিং টেস্টে আমাদের থাকবে মার্ক 70, এবং এই 70 মার্কের জন্য আমাদের যেই অধ্যায়গুলো এবার পরীক্ষায় আছে সেই অধ্যায়গুলো সবই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের এই বইয়ের মধ্যে। কিন্তু আমাদের কোয়েশ্চেন অ্যান্সার বা এমসিকিউ অ্যান্সার করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বেসিক। এই জন্য আমরা প্রথমে বেসিক রেখেছি, বেসিক্স অফ অ্যান্সারিং ফ্রম আ সিন প্যাসেজ। আচ্ছা, আমাদের কি কি সিন প্যাসেজ আছে দেখেন। সেন্স অফ সেলফ, লেসন 1, আমিন ইজ 17 ওয়েন দ্য ওয়ার, অর্থাৎ আমিন, সোনাবন, মতির যে গল্প মিস্টার মতি। তারপরে আছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে আমাদের যা যা আছে দেখবেন। মেহেরজান, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ, অর্থাৎ লেসন 1, লেসন 2, লেসন 3, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, লেসন 4 অ্যান্ড লেসন 5, অর্থাৎ সবগুলো চ্যাপ্টার আছে এখানে। আপনারা শব্দের অর্থ, এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু পেয়ে যাবেন। তারপরে আছে আমাদের ইউনিট 3 পাস্ট টাইমস, এখানেও সবগুলো লেসন আছে 1 থেকে 5 পর্যন্ত সব দেওয়া আছে উইথ এমসিকিউ অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার। তারপরে আছে আমাদের ইউনিট 6, যেটা আমাদের সিলেবাসের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের 5 নেই পরীক্ষায়। আচ্ছা, এরপরে আপনারা এখানে দেখেন, এখানেও আছে লেসন 1 থেকে 5 সবগুলো দেওয়া আছে, যা যা আপনাদের দরকার এখানে সব আছে, এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ওয়ার্ড মিনিং সব সহ। তারপরে আছে ইউনিট 10, মানে আমাদের 7, 8, 9 এই তিনটা নেই, তাই তিনটা বাদ। এবং এখানে যে দুইটা অধ্যায় আছে সেটা হচ্ছে লেসন 3 অ্যান্ড লেসন 4, আমরা এই দুটি অধ্যায় এখানে যুক্ত করে দিয়েছি। এখানে 1 আর 2 যুক্ত করা হয়নি, কারণ 1 আর 2 এ আসলে কোনো প্যাসেজ বা কিছু নেই। এরপর আসছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, অর্থাৎ যে গল্পগুলো আমরা পড়েছি ইংরেজি সাহিত্যের মধ্যে। এখানে আমরা দুটি গল্প পাচ্ছি, একটা হচ্ছে দ্য পার্পল জার, আরেকটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই দুটি গল্পই আসলে এখানে দেওয়া আছে। লেসন 6, লেসন 9। আচ্ছা, লোনলিনেস আমাদের ইউনিট 13, এখানে আমাদের আছে লেসন 1 অ্যান্ড লেসন 3। মিসেস মালার্ডের এই গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে গ্রাফিটি, এটাতেও আপনার স্টার মার্ক দিয়ে রাখেন। এখানে আমাদের 16-এর যতটুকু আছে পুরোটার উপরে এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আমাদের সিন কম্প্রিহেনশন 2, যেটা থেকে আসবে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা আলাদা আলাদা লেসনের জন্য আলাদা আলাদাভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য আমরা কিন্তু প্রথমে এখানে ইউনিট 1 দেখতে পাচ্ছি, এবং এইভাবে ইউনিট 1 থেকে শুরু করে যতগুলো আপনাদের সিলেবাসে আছে, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 6, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের উপর আলাদা আলাদা করে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে একেবারে ইউনিট 16 পর্যন্ত। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য কোনো ইউনিট বাদ দিইনি, যেটা যেটা আপনাদের সিলেবাসে আছে এভরিথিং ইজ হিয়ার। আচ্ছা, এরপরে আমরা পাবো হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। নাইস, এখানে আমাদের আনসিন কম্প্রিহেনশন থেকে 4 আর 5 নম্বর প্রশ্ন আসে। আমরা এখানে টোটাল কতগুলো আনসিন কম্প্রিহেনশন দিয়েছি একটু দেখি। মাই গুডনেস, 80টা আনসিন কম্প্রিহেনশন, 80। আচ্ছা, 80টা আনসিন কম্প্রিহেনশন কেউ যদি পড়তে পারে সে পরীক্ষায় ভালো না করে পারবে? 80 বাদ দেন, আপনি যদি এখান থেকে 50টা করেন, 40টাও করেন, তাও আপনার তো পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন হয়ে যাবে। আর আপনারা কোনো বইয়ে একসাথে 80টা আনসিন কম্প্রিহেনশন পাবেন না। আমার মনে হয় যে আমরা এখানে আপনাদের জন্য কষ্ট করে যত প্রকার আনসিন কম্প্রিহেনশন বিভিন্ন স্কুলে কলেজে এসেছে বা স্কুলে এসেছে, এবং সেগুলোর একটা সমাহার করেছি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো দিয়ে শুরু করেছি, এবং এখানে আমাদের বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো কিন্তু বোর্ড ওয়াইজ আবার পাশে লেখা আছে যে কোনটা কোন বোর্ডে এসেছে। তাহলে আপনারা সেটা দেখেও পড়তে পারবেন। আসেন আমরা সামনে দেখি কি আছে। আমাদের সামনে আছে ম্যাচিং সেন্টেন্স আছে 235 থেকে 261, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আছে 262 থেকে 291, অ্যান্সারিং কোয়েশ্চেন আছে ফ্রম পোয়েমস 292 থেকে 314, এবং আমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ আছে 315 থেকে 326। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এখানে ম্যাচিং এবং
ম্যাচিং রিয়ারেঞ্জ, কোয়েশ্চেন অ্যান্সার, পোয়েমস অ্যান্ড স্টোরিজ উভয় কিন্তু আবার আলাদা আলাদা করে দেওয়া আছে। আমরা যেমন এগুলো এই স্টোরিগুলো অলরেডি আগে পড়েছি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, আবার আমরা পরে আলাদা করে পড়বো শুধু কোয়েশ্চেন অ্যান্সারের জন্য। তাহলে চিন্তা করেন আমরা আপনাদের সুবিধার কথা ভেবে কত সুন্দরভাবে আবার আলাদা করে দিয়েছি। এখন আসেন আমাদের স্টোরি এবং ডায়ালগের ক্ষেত্রে। আমাদের রাইটিংয়ে হচ্ছে 30 নাম্বার, বিশাল একটা নাম্বার আছে এবার রাইটিংয়ে। পরীক্ষায় ভালো করার একটা সুবর্ণ সুযোগ। আমরা এখানে বোর্ডেরগুলো রেখেছি এবং বোর্ড ছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি। আনসিন আর সিন সব স্টোরি এখানে আছে, পাশে বোর্ড লেখা আছে এবং আপনারা যখন আমাদের সাজেশন পার্টে যাবেন বুঝতে পারবেন কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এবং সেগুলো আবার এখানে এসে পেয়ে যাবেন। তাহলে আপনারা একের ভিতর কিন্তু সব পেয়ে যাচ্ছেন। আমাদের এখানে টোটাল স্টোরি আছে কয়টা দেখেন, 60টি স্টোরি, 60 স্টোরি, মানে আনবিলিভেবল। আমরা সকল স্টোরি যা যা হতে পারে আপনাদের পরীক্ষার জন্য দিয়ে দিচ্ছি। সাজেশন তো আছেই, আপনারা অবশ্যই 60টা পড়বেন না, সাজেশন অনুযায়ী যদি পড়েন আপনাদের হয়তো বা 15টা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে ডায়ালগ রাইটিং। ডায়ালগ আমরা দেখেন বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস করে অনেক বেশিবার যেটা আসছে সেটা প্রথমে আছে, যেমন বেনিফিটস অফ আর্লি রাইজিং আছে। আচ্ছা, এরকম করে আমরা টোটাল আপনাদেরকে ডায়ালগ দিয়েছি 51টি ডায়ালগ, 51 ডায়ালগ, যেগুলো বোর্ডে এসেছে, বিভিন্ন স্কুলে এসেছে, বিভিন্ন টেস্ট এক্সামে এসেছে, গুরুত্বপূর্ণ ডায়ালগ সব আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা যাব আমাদের একটা অ্যামেজিং জিনিস যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ ফর দ্য উইক স্টুডেন্টস, দুর্বল শিক্ষার্থীদের জন্য, যে সেটা হচ্ছে টেকনিক মেথড। আপনি কিভাবে একটি ডায়ালগ ব্যবহার করে 43টি ডায়ালগ লিখবেন, একটি ডায়ালগ ব্যবহার করে 63টি ডায়ালগ লিখবেন এবং একটি ডায়ালগ ব্যবহার করে 4টি ডায়ালগ লিখবেন। এটার একটা অসাধারণ পদ্ধতি এখানে দেওয়া আছে এবং সেটার ক্লাসগুলো যদি আপনারা দেখেন আপনারা আসলে অবাক হয়ে যাবেন। তারপরে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন আছে, 25 সালের সকল বোর্ড আছে। তাছাড়াও আপনারা কিন্তু পূর্বে শুধু 25 না, 17, 16, 17 সব পেয়েছেন। আমরা কিন্তু একটু আগে যেগুলো দেখেছি সেখানে কিন্তু সকল বোর্ড আছে। আচ্ছা, এরপরে আপনাদের জন্য স্পেশাল মডেল টেস্ট আছে 10টা। এই 10টা স্পেশাল মডেল টেস্ট যদি আপনারা সলভ করতে পারেন আপনারা আরও বেশি ভালোভাবে প্রস্তুত হয়ে যাবেন। এরপরে 26 সালের পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্টও সমাধান, এখানে আরও কিছু মডেল টেস্ট আছে, এখানে আরও 10টা মডেল টেস্ট পাবেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু শুধুমাত্র এই মডেল টেস্ট এগুলোই না, শেষ নয়, পরীক্ষার সুযোগ পাবেন, যে পরীক্ষাগুলো দিয়ে আপনারা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।